এই যে রুহান পাখি কোথাকার জিনিস কোথায় রাখছে। সোফার অবস্থা দেখেন, বালিশ এলোমেলো করেছে। তার কাজ হচ্ছে আমি কিচেনে গেলে এটা করবে সে। দাঁড়া, লাইটটা দিই, অন্ধকার লাগছে। তো কি তুমি এগুলো কি করছো? হ্যাঁ, তুমি মুছবে? তোমাকে আম্মু এগুলো মুছতে বলছে? নোংরা হচ্ছে? হ্যাঁ, আম্মু তোমাকে মুছতে বলছে। তুমি একটু সালাম দাও তো। কেমন আছে? আমার জন্য দোয়া করবেন। আমি যেন অনেক বড় হতে পারি। ফ্লাইকিস, আবার ফ্লাইকিস। সবাইকে টাটা দিয়ে দাও। প্রতিদিন সকালবেলার ডিউটি আমার এটা। দেখতে পাচ্ছেন হাঁস এবং মুরগির ডিম, এটা আমি খাবো। ব্রয়লারের ডিম ছেলে মেয়ে এবং আপনাদের ভাইয়া খাবে। প্রতিদিন একটা করে সিদ্ধ ডিম খেতে হয় ওদের। আর রাজপুত্র শুধু ব্রয়লারের ডিম দিয়ে হবে না, ওর কোয়েল পাখির ডিমও লাগবে। এই জন্য কোয়েল পাখির ডিমও দিয়ে দিলাম। এই তো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। এখন আমি খাবো হচ্ছে লাবু পানি। সকালটা আমার এভাবেই কাটে। এই তো এখন লেবু পানিটা খেয়ে নিব। ধোয়া ওঠা ওঠা লেবু পানি। আবু, তোমার এই কি অবস্থা? কি অবস্থা বেবি? আমার রুহানি সোনা এই যে দুষ্টু করে আবার। এখন সুন্দর করে গুছিয়ে রাখো, যেটা যেখান থেকে নিয়েছো ওখানে রাখো। তোমাকে আমি মুছতে বলছি এগুলো ডাস্ট। এই যে দেখেন সবগুলো আমি যেমন করে করি, দেখেন এক জায়গায় করবে, তারপরে যাবে হচ্ছে বারান্দায়। বারান্দায় গিয়ে একটা কাপড় নিয়ে আসবে, নিয়ে এসে সে হচ্ছে এগুলো মোছামাছি শুরু করে দিবে। সকালে যদি সবাই ডিম না খায় আপনাদের ভাইয়া রাগ হয়ে যায়, আমার সাথে একটু মন খারাপ করে ফেলে। বাচ্চাদেরকে একটা ডিম দিতেই হবে এবং আমাকেও খেতে হবে। এই যে দেখেন কত ময়লা। কোথায় তোমার এগুলো? আমি দেখবো না। তুমি এগুলো নিজে নিজে নোংরা করে এবং বলে কত ময়লা। তো এই তো দেখতে পাচ্ছেন ঘুম থেকে ওঠার পরে ফেসে এই অবস্থা। ঘেমে যাচ্ছি, একটু গরমও লাগছে, ফ্যান চালাতে পারছি না যেহেতু আমি ভিডিও করছি। যে ভাবলাম সকালে একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে নিই। প্রতিদিন সকালটা কিভাবে কাটাই ভাবলাম যারা নিউলি মাদার আছেন বা মাদার হয়েছেন তারা হয়তো বা বুঝতে পারবেন আমার কষ্টটা। এভাবেই আমার প্রত্যেকটা দিন কাটে, প্রত্যেকটা বেলা রাত এভাবেই কাটে ওকে নিয়ে। মানে কি বলবো, এর মাঝে কষ্ট আছে, রাগ আছে, যন্ত্রণা আছে, সুখ আছে, শান্তি আছে, সব আছে। মানে টক মিষ্টি ঝালঝাল একটা ভাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপুকে সাপোর্ট করবেন। এখন এগুলো আমাকে ক্লিন করতে হবে। আর যে দেখেন ওনার নতুন ওস্তাদি দেখেন মাঝে মাঝে এই যে ডাইনিং টেবিলের সব নামাই ফেলে। মানে এটা হচ্ছে আমার কি নতুন ওস্তাদ? হ্যাঁ পা, তুমি যে প্যান্টটা ছিঁড়ছো কেন? যে জিনিসটা ভালো লাগবে না, মানে পড়তে চাইবে না, সেটা তো আপনি পরাইতে পারবেন না। অ্যান্ড প্যান্ট যদি ভালো না লাগে সেটা কি করবে? যেভাবেই হোক কোনো না কোনো, এমনকি কলম দিয়ে, মানে এক একটা বাচ্চা এক এক রকম। আমার রুহির একটা ব্যাড হ্যাবিট ছিল, ও জিব্বা দিয়ে ওর হচ্ছে দেয়াল চাটতো। আর একটা ছিল সে যত দামি বেডশিটেই পাতেন বিছানায়, ও কি করতো যে কলম দিয়ে পেন্সিল দিয়ে আঁকিবুকি করতো মানে বিছানার চাদরে। আর এই ছোট জন বাসার জিনিস একটাও এক জায়গায় পাবেন না, যে জায়গার জিনিস সে জায়গায় থাকবে না। মানে এমন হবে খুঁজেই পাবেন না, লুকায় রাখবে। আমরা লিটারেলি 2 দিন যাবত টিভি রিমোট খুঁজে পাইনি। বাসা মানে একদম অস্থির করে ফেলছি, একদম খাটে চিপে কোথাও না। সে রাখছে টিভি রিমোট হচ্ছে জুতার র্যাকের মধ্যে। তো এই হচ্ছে আমাদের অবস্থা ওনাকে নিয়ে। উনি সারাদিন এগুলোই করে। কি করতেছেন আপনি? কাজ করতেছেন? হ্যাঁ,
এইরকম একজন কাজের লোক লাগলে আমারে বইলেন, ঠিক আছে? ওনারে পাঠাই দিব, ঠিক আছে? তুমি যাবে আঙ্কেল আন্টিদের বাসায়? যাবে আব্বু? যাবে? যাবে না কেন? তুমি কাজ করবা, বিনিময়ে তোমাকে আদর দিবে। তুমি কাজ করবে, তোমাকে আদর দিবে, অনেক চকলেটস দিবে। যাবে? কেন যাবে? কেন যাবে না? মানে আম্মুর মতো অত্যাচার কেউ সহ্য করবে না, এই ছানাটাও বুঝে গেছে আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপুর জন্য দোয়া করবেন। আজকে সকালটা এভাবে কাটালাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আল্লাহ হাফেজ, টাটা।